আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের 20 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। দ্বিতীয় অধ্যায়, চলো আলোচনা শুরু করা যাক। কি বলছে? মাইক্রোসফট উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম, যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটারে ব্যবহার করে থাকে। মানে আমরা যে কম্পিউটার চালাই, এই কম্পিউটারের ভিতরে যে অপারেটিং সিস্টেমগুলো থাকে বর্তমান বিশ্বে সব বেশিরভাগ মানে 80% বা 90% কম্পিউটারেই এই মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে। সে কথা এখানে বলছে। সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। এখন তুমি একটা সফটওয়্যার আনইনস্টল করবা, কি কি ধাপ ফলো করে তুমি আনইনস্টল করতে পারবা, সেই ধাপগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দেখো, প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তুমি কি প্রথমে স্টার্ট বাটন যাবা, কিবোর্ডের অথবা মাউসের কম্পিউটার স্ক্রিনে নিবা, সেখান থেকে তুমি কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তারপর এখানে ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ, অ্যাড অথবা আনইনস্টল প্রোগ্রাম ঢুকতে হবে। এখন তুমি একটা প্রোগ্রাম আনইনস্টল করবা, তখন তোমাকে কি করতে হবে? এখানে কি আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। আর যদি অ্যাড করো, তাও তোমাকে কি এই যে অথবা ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ মানে অ্যাড ক্লিকে অ্যাডে ঢুকতে হবে। তুমি একটা সফটওয়্যার মানে আনইনস্টল করতে পারবা, কম্পিউটারের ভিতরে ইনস্টল করতে পারবা। তোমাকে এই ধাপগুলো করতে হবে। দেখো, যদি আনইনস্টল করো, এই যে বলা আছে, দেখো এই যে আনইনস্টল। তারপর এরপর যে প্রোগ্রামটি আনইনস্টল করতে চাও সেটি খুঁজে ক্লিক করে আনইনস্টলে ক্লিক করলে ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। আবার তুমি সেখান থেকে ফাইলগুলো বের করবা, তুমি কোনটা আনইনস্টল করবা এখানে নিয়ে আনইনস্টল করার জন্য ক্লিক করবা এবং ফাইলটি কি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে আনইনস্টল হতে একটু বেশি সময় লাগতে পারে। আনইনস্টল করার পর সাধারণত কম্পিউটার রিস্টার্ট করতে হয়, তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে তা করতে হবে। অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া সম্ভব না হতে পারে। খেয়াল করতে হবে, কিন্তু সফটওয়্যার আনইনস্টল করতে ঠিক আছে, এটা আনইনস্টল না হওয়া পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি কি কম্পিউটার রিস্টার্ট মারা যাবে না। তাহলে কিন্তু কম্পিউটারে সমস্যা হতে পারে, মানে ফাইল আইলে দিতে পারে, যা কখনো তুমি চাইলেও পরে আবার এটা ইনস্টল করতে পারবা না। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কাজ কি বলছে? প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষক নির্দেশিত একটি সফটওয়্যার আনইনস্টল করো। মানে শ্রেণী শিক্ষক যেভাবে বলবে, দেখিয়ে দিবে, তুমি এভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করে ওখানে দেখানোর জন্য বলছে। আশা করি তোমরা এগুলো ক্লাস টিচারের মাধ্যমে ক্লাস করতে গেলে হাতে কলমে শিখে নিবা, ঠিক আছে? তারপর আমরা পর্যায়ক্রমে এই সমস্ত কাজের সমাধান ক্লাসের ভিডিওর মাধ্যমে আবার বুঝিয়ে দেব। সফটওয়্যার ডিলিট, আমরা জানি ডিলিট অর্থ মুছে ফেলা, ডিলিট অর্থ মুছে ফেলা। মূলত সফটওয়্যার আনইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্রপাতিতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার মুছে ফেলতে পারি। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে ডিলিট দিয়ে কি করব? কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। সম্পূর্ণ মুছে ফেলা, আমরা সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করছি, এখন আনইনস্টল করলাম, এবার মানে সম্পূর্ণ সফটওয়্যারটা কম্পিউটার থেকে মুছে ফেলা যায় না, সে বলছে মুছে যায় না আর কি। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলে সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং আরও সমস্যা তৈরি করে। আমরা যদি নিয়ম মেনে সফটওয়্যার ডিলিট না করতে পারি, তাহলে তো মুছে যাইবেই না, বরং আমার কম্পিউটারের সমস্যা তৈরি করবে, সেটা তারা বলছে। আনইনস্টল করলে সফটওয়্যারটির
কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। নিচে নিয়মটি দেখো হলো। এই কাজটি করতে আমাদের সতর্ক থাকতে হবে। চিন্তা করছো, আমি একটা সফটওয়্যার আনইনস্টল করলাম, কিন্তু এটা কিছু অংশ কি আমার অপারেটিং সিস্টেমে থেকে যায়। আমি যদি পুরো নিয়ম অনুসরণ করে আনইনস্টল করি তাহলে কিন্তু ঠিকই মুছে যাবে। যদি থেকে যায় তাহলে আমাদের কম্পিউটারে কি সমস্যা হতে পারে, আরো ঝামেলা করবে। ডিলিট করতে যা করতে হবে, প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, পরে নিচে দাগগুলো অনুসরণ করতে হবে। দেখো এই যে দাগগুলো কি প্রথমে কি বলছে, 1 নম্বরে প্রথমে কিবোর্ডের এই অপশনটা কোন জায়গায় আছে কিবোর্ডে বের করবো, তারপরে +T একসাথে চেপে রান কমান্ড চালু করতে হবে। মানে এই অপশনটা, তারপরে প্লাস দিয়ে টি ধরে রাখলে দেখবা যে এই রান কমান্ড চালু হবে। তারপরে REGEDIT লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে। 2 নম্বরে ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। 3 নম্বরে এক্সপোর্ট এ ক্লিক করতে হবে। এই যে ফাইল, এখান থেকে এক্সপোর্ট। তারপরে 4 নম্বরে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ কি সিলেক্ট করতে হবে। এই যে 5 নম্বরে নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এখানে নাম লিখতে হবে, এই জায়গায় নাম লিখে এখানে ফাইলটা সেভ করতে হবে, সে কথাটা বলছে। এটি খুবই জরুরি, কোনো ভুল হলে তাতে সিস্টেম ঠিক করা যায়। তোমার নাম লিখবা, এই যে নাম লেখছে, আবার এখানে সেভ বাটনে ক্লিক করলে এই নামটা কি সেভ হয়ে যাবে। 6 নম্বরে অতবার এডিটে প্রবেশ করতে হবে। আবার কি তোমাকে এডিট অপশনে, এই যে ফাইলের ভিতরে ফাইলের পাশে আছে কি এডিট, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এডিটের ভিতরে আবার এই যে AFIND মানে কতগুলো অ্যাপ চাপতে হবে, তখন এই অপশনটা চলে আসবে। তারপরে এই যে ফাইন্ডে যেতে হবে, মানে কি তুমি এডিটে ঢুকবা, এডিটের ভিতরে আবার ফাইন্ড অপশন পাবা, সেখানে যেতে হবে। 8 নম্বরে যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে, যেমন AUDIALS মডুলাস ডিলিট করবা। 9 নম্বরে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে, এই যেটা লেখছো, তারপরে খুঁজে বের করবা। এই যে এই পাশে এই অপশনটা আছে যে ফাইন্ড নেক্সট, এই ঠিক আছে। তুমি এখানে লেখার পরে এই অপশনটা চলে আসবে, এভাবে ক্লিক করবা, এভাবে সিলেক্ট করতে হবে। এবার ডান বাটন ক্লিক করলে ডিলিটে ক্লিক করতে হবে। দেখো তুমি ডান বাটনে ক্লিক করবা, তখন ডিলিট অপশন আসবে, ডিলিটে ক্লিক করতে হবে। সব শেষ কিবোর্ডের F3 চেপে রেজিস্টার সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। এভাবে সম্পূর্ণ পুরো সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া কি বলছো শেষে, সব শেষে কিবোর্ডের F3 চেপে রেজিস্টার সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। এভাবেই সম্পূর্ণ হবে পুরো সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া। দলগত কাজ আছে, বলছে আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করো। এটা তোমরা রিডিং ফলে করতে পারবো। তারপর আমরা এই সমস্ত কাজের মানে সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকিটা কি আমরা একটু জেনে নিই। বর্তমান সময়ে তথ্য মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রশ্ন আসতে পারে, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তথ্য। তথ্যের প্রবেশাধিকারের বিবেচনায় উন্মুক্ত তথা গোপনীয় তথ্য নামে তথ্যের 2টি প্রকারভেদ আছে। একটা হচ্ছে উন্মুক্ত, যে কেউ দেখতে পারে, আর একটা হচ্ছে গোপন, কেউ দেখতে পারে না। উন্মুক্ত তথ্যে সকলের অবাধ প্রবেশাধিকার রয়েছে। যারা উন্মুক্ত তারা কি সবাই প্রবেশ করতে পারে, দেখতে পারে। যেটা সীমাবদ্ধতা ছাড়াই যে কেউ শেয়ার করতে পারে, যেমন সংবাদ, প্রবন্ধ, সংস্থা বা প্রতিষ্ঠানের প্রেস রিলিজ ইত্যাদি। এটি জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি হয়। এটির জন্য তেমন কোনো জটিল সুরক্ষার প্রয়োজন
নেই, এরা সবার জনগণের জন্য তৈরি করা হয়েছে, যেমন সংবাদপত্র, জনগণ দেখবে স্বাভাবিক। অন্যদিকে গোপনীয় তথ্য অনুমোদিত অনুমোদিত ব্যক্তি বা সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে। গোপনীয় তথ্য থাকে যেগুলো কি যে ব্যক্তির হতাহত হতে পারে ওই বিশ্বের কাজে হইতে পারে, কারণ ব্যক্তি স্বার্থে, তাহলে কি সেটা ওই তার গোপনীয় ফাইলে থাকবে, সে নিজে জানবে, অথবা প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠান জানবে। আইনি বাধ্যবাধকতা দ্বারা সুরক্ষিত, যেগুলো গোপনীয় তথ্য সেটা আইনি বাধ্যবাধকতা দ্বারা সুরক্ষিত থাকে, এটা চাইলে যে কেউ শেয়ার করতে পারে না গোপন তথ্য, তাহলে কি সে মামলা খাবে ডিজিটাল আইনে। যেমন বাণিজ্যিক চুক্তি, তাদের পরিচয়পত্র, পাসওয়ার্ড ইত্যাদি। কোনোদিন ছাড়া গোপনীয় তথ্য প্রকাশ করলে আইনি জটিলতায় পড়তে হতে পারে, অথবা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা লাগতে পারে। ঠিক আছে, অনুমতি ছাড়া কারো গোপনীয় তথ্য প্রচার করা যাবে না। প্রযুক্ত শিল্প বিপ্লবের এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারছি। কোন যুগে? শিল্প বিপ্লবের প্রযুক্ত প্রজন্ম বা প্রযুক্ত যুগে আসা আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারছি। এখানে ডিজিটাল প্রযুক্তি বলতে তথ্য যোগাযোগ, হিসাব নিকাশ এবং অটোমেশনের মতো কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ডিভাইস এবং সিস্টেমকে বোঝায়, যা বাইনারি আকারে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং প্রেরণ করতে পারে। ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ে মানুষের প্রতারণার শিকার হচ্ছে। সাইবার জগৎ হলো এক ডিজিটাল স্থান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং তথ্য পেতে পারে। এটি বাহ্যিক জগতের সমান্তরাল এমন একটি জগৎ যা ইন্টারনেট, ডেটা এবং কোড দ্বারা গঠিত। সাইবার জগৎ ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে পড়ছে। ঠিক আছে, মানে সাইবার যে নিরাপত্তা আছে, এর আইন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জানা, আমাদের সবাই জানতে হবে বিষয়টা। তাহলে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তীতে এই যে সাইবার অপরাধ কি, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো। তো তোমরা সুন্দর করে আজকে ক্লাসে দেখো, আর তোমাদের প্রশ্নগুলো মূলত এই রিডিং পড়ার ভিতর থেকেই আসবে। ঠিক আছে, তাহলে তোমরা একটু রিডিংটি মনোযোগ সহকারে পড়বে, তারপরে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রিভিশন এই চ্যানেলে পেয়ে যাবা। সকালে থাকো, আর আমাদের থেকে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। আল্লাহ হাফেজ।